আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া। উপায় নেই, উপায় নেই, মুসলমান হওয়া ছাড়া মরে গেলে উপায় নেই। কোরআনুল কারীম মানুষের হিদায়াতের জন্য নাজিল করা হয়েছে। যারা এখনো ভাবে কোরআন পড়তে জানে না অথচ হিদায়াতের মধ্যে আছে, আমি বলছি না যে সবাই কোরআন পড়তে না পারলে হিদায়াত পাবে না, এটা আমি বলছি না। তবে যারা মনে করে হিদায়াতের মধ্যে আছে অথচ কোরআন জানে না, কোরআন পড়ে না, কোরআন মানে না, মানবে কি করে? ও বলে যে মানে, কিন্তু ও কিভাবে মানে? কোরআনে কি বলা আছে সেটাই তো সে জানে না, তাহলে মানে কেমনে? আজকে উপস্থিত জুমার যে মুসল্লিরা রয়েছেন, এখানকার নারী ও পুরুষ, পিতা ও মাতাদের কাছে, এখানকার শিক্ষিত অশিক্ষিত, ধনী ও দরিদ্রদের কাছে আমার প্রশ্ন, কোরআনুল কারীম যদি পড়তেই না জানো, কোরআনুল কারীম যদি শিখতেই না আসো, কোরআনুল কারীমের যদি কোনো কিছুই বুঝে না আসে, তাহলে তুমি যে কোরআনুল কারীম মেনে নিয়েছো, তোমরা যে কোরআনুল কারীম মেনে নিয়েছো এবং তোমরা সে অনুযায়ী এটাকে প্রত্যাখ্যান করো না, তোমরা কোরআনের বিরুদ্ধাচরণ করো না, এটা কিভাবে তোমরা বুঝতে পারবে? তোমরা কিভাবে বুঝে নিয়েছো যে তোমরা কোরআনের বিরোধিতা করো না? নারী ও পুরুষ বিবেকবান মানুষরা, ও বাংলার জমিনের বিবেকবান মানুষরা, তোমরা কিভাবে সিদ্ধান্তে পৌঁছাইছো যে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে এমন কাজ করো যা এই কোরআনকে অস্বীকার করে না, যা এই কোরআনের অস্বীকৃতি হয় না? কিভাবে তোমরা পৌঁছাইছো এই সিদ্ধান্তে? অথচ তোমাদের মধ্যে অনেকেই কোরআন পড়তেই জানো না, অথচ তোমাদের মধ্যে অনেকেই এই কোরআনে কি আল্লাহ আদেশ করেছেন তাই তোমরা জানো না, অথচ তোমাদের মধ্যে অনেকেই, অধিকাংশই কোরআন 40 বছর পার হয়ে গেছে, এখনো শিখার চিন্তাই করোনি। বুঝার চিন্তা তো অনেক পরে, কোরআন পুরোটা জানা তো অনেক পরে। ইভেন এই মসজিদের সাথে সংশ্লিষ্ট, এই পুরো বাংলাদেশের মসজিদের সাথে সংশ্লিষ্ট, দান সদাকায় অগ্রগামী বহু মানুষ রয়েছে যারা প্রতি বছর প্রতিদিন দান করে, কিন্তু প্রতিদিন কোরআন তেলাওয়াত করে না। ইভেন আজকের এই মসজিদের খুতবার মিম্বরে আমি জামশেদ মজুমদার, আমার মতো কত মন্দার, মুন্সি, ভুইয়া, সৈয়দ, চৌধুরীরা রয়েছে, অথবা কোন এমনিতে সুন্দর সুন্দর নামের খতিবরা আছেন, বড় বড় মোল্লা, মুন্সি, মাওলানারা আছেন, যারা অনেকেই প্রতিদিন কোরআন তেলাওয়াত করে না। হোক তিনি খতিব, হোক তিনি ওয়াজিন, হোক তিনি মাদ্রাসার টিচার, কিন্তু প্রতিদিন কোরআন তেলাওয়াত করে এমন মানুষ কম রয়েছে। প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষ কম রয়েছে। সবাই এটা তেলাওয়াত করে না প্রতিদিন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার। দেখেন, রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে কেন? হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। তো যারা এটা থেকে দূরে আছে তারা হিদায়াত কিভাবে পাবে? আমার একটা সহজ প্রশ্ন, আমার ভাই ও বোনদের কাছে, আমার দিকে ফ্যান দিয়েন না, আমার একটা সহজ প্রশ্ন আমার ভাই ও বোনদের কাছে। আল্লাহ বলছে এটা হিদায়াতের জন্য নাজিল করেছে, মানুষের জন্য। রমাদান মাসে, রমাদান মাসকে সম্মানিত করেছে আল্লাহ কোরআন নাজিল করে। এখন যারা এটা কোরআনুল কারীম, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, যারা আল্লাহর কথা, আল্লাহর বই পড়তে জানে না, তারা কিভাবে জানে তাদের কাজের বিরুদ্ধে গিয়েছে না এর পক্ষে গিয়েছে? আপনাদের মধ্যে যারা কোরআন পড়তে জানেন না, আপনাদের মধ্যে যারা কোরআন পড়া শিখতেছেন না এখনো, ইভেন এখনো ইউরোপ আমেরিকায় যাওয়ার জন্য IELTS কি করে এটা করেন আপনারা। যারা ইউরোপ আমেরিকায় যেতে চান, ইংরেজি শিখতে যান, কারণ ইংরেজি বলতে হবে, জানা লাগবে ইংলিশ দেশে গেলে, ইংরেজ দেশে গেলে। 40 বছর বয়সে আমি দেখেছি বহু মানুষকে ইংরেজি শিখতে শুধু এই উদ্দেশ্যে যে সে বিদেশ যাবে। আমি 50 বছরের মানুষকে দেখেছি ইংরেজি শিখতে শুধু এই উদ্দেশ্যে, কারণ সে ইউরোপ আমেরিকা যাবে। আমি দেখেছি বহু মানুষকে সিঙ্গাপুর যাবে, চায়না যাবে, চায়না সিঙ্গাপুরের ভাষা শিখতে। আমি বলছি না এগুলো শিখা যাবে না, আমি মোটেও বলছি না এগুলো শিখা যাবে না। ও ভাই, ইউরোপ যেতে যদি ইংরেজি লাগে, চায়নায় যেতে যদি চাইনিজ লাগে, আরব দেশে যদি আরবি লাগে, জান্নাতে যেতে কোরআন লাগবেই লাগবে, এর বিকল্প নেই, এর বিকল্প নেই। ও হোসেনপুরের মানুষরা,
ও হোসেনপুরের মা, তোমরা যারা তোমাদের সন্তানকে এই আল্লাহর কিতাবের সাথে পরিচয় করাওনি, ধিক্কার তোমাদের মায়ের প্রতি, মাতৃত্বের প্রতি, ধিক্কার তোমাদের পিতৃত্বের প্রতি, তোমাদের মাতৃত্বের প্রতি ধিক্কার। আহা কি অপমান, কি লজ্জা, আহা কি লজ্জা। বাবা মারা গেলে তার ছেলে জানাজা পড়াইতে জানবে না, আহা কি লজ্জাস্কর ব্যাপার। বাপ মা মারা যাবে, ছেলে কিভাবে দোয়া করতে হবে তা জানবে না, আহা কি লাঞ্ছনাকর বিষয়। বাপ মরে যাবে, ছেলে কিভাবে চোখ বন্ধ করবে, কিভাবে কাফন করবে, গোসল করবে তা জানবে না। কি লজ্জাস্কর বিষয় এসে পড়েছে, কি লজ্জাস্কর বিষয় না এই মুসলিম জাতির প্রতি চেপে বসেছে। আহা কি লাঞ্ছনাকর বিষয় না এই মুসলিম জাতির প্রতি চেপে বসেছে। এই বাংলার জমিনের 90% মুসলমান দেশের মুসলিমদের প্রতি এই লাঞ্ছনা, এই অপমান, এই লজ্জা তারা কোথায় রাখে এই শরম? এখানকার মারা তাদের মাতৃত্বের কি পরিচয় দিচ্ছে? এখানকার পিতারা তাদের পিতৃত্বের কি পরিচয় দিচ্ছে? তারা মারা যাবে, তাদের সন্তানরা জানে না কিভাবে গোসল দেবে। তারা মারা যাবে, তাদের সন্তানরা জানে না কিভাবে কোন মুখী কবর করবে। তাদের সন্তানরা জানে না যে কিভাবে জানাজা পড়াবে, কিভাবে শেষ বিদায় দিবে তার বাপকে, কিভাবে শেষ বিদায় দিবে তার মাকে। আহা কি লাঞ্ছনাকর বিষয়, তাদের সন্তানরা জানবে না। আর এতে তাদের মোটেও ভ্রুক্ষেপ নেই, এতে তাদের মোটেও আফসোস নেই। কি আফসোসজনক বিষয় না হয়ে যাবে, তাদের সন্তানরা তাদেরকে শেষ বিদায় দেওয়ার পদ্ধতিও জানবে না। আর এতে তাদের কর্ণপাত নেই, এতে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, এতে তাদের কোনো উদ্বেগ নেই। আহা কি লাঞ্ছনাকর বিষয়। ইয়ানাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের হিদায়াতের জন্য। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। আর কত বিভক্তিতে তোমরা বিভক্ত হয়ে থাকবে মুসলিম জাতিরা। পড়ো পড়ো, কোরআন পড়ো, শিখো শিখো, কোরআন শিখো, বোঝো বোঝো, কোরআন বোঝো। বিভক্তি কমে যাবে, ওয়াল্লাহি দলাদলি কমে যাবে। এটা শেখা উচিত। কেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই এই পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবার রয়েছেন। ক্বালু, সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কারা? কারা সেই সৌভাগ্যবান মানুষরা? কারা সেই ভাগ্যবান মানুষরা যাদেরকে আল্লাহ নিজের পরিবার বলেছে? قال, তিনি আলাইহিস সালাম বলেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, তারা হলো আল্লাহর পরিবার, যারা কোরআনকে শিখে অনুযায়ী জীবন গড়ে, যারা কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে। হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবার, ওয়া খাসাতুহু, এবং আল্লাহর বিশেষ ভাজন মানুষরা। আর কত এই কোরআন থেকে পালাবা, আর কত এই কোরআনকে উদাসীনতায়, বেখেয়ালিপনায় কোরআনকে অবহেলিত করে রাখবা, আর কত, আর কত। আহা আফসোস, আর কত। আমি আজকের এই উপস্থিত মুসল্লিকে বলতে চাই, আমি আজকের এই উপস্থিত আমার বোনরা যারা আমাকে শুনছে, আজকের এই উপস্থিত আমার দিনী ভাইরা যারা আমার সামনে উপস্থিত রয়েছে আমাকে শুনছে, আমি অনুরোধ করতে চাই, আমার ভ্রাতৃত্বের, আমার দায়িত্বের জায়গা থেকে আমি অনুরোধ করতে চাই, আমাকে তোমার ভালো লাগে না, লাগা জরুরি নয়। আমার কথা তোমার পছন্দ না, পছন্দ হওয়া জরুরি নয়। তোমার জীবনের শেষ মাস হওয়া চাই যে তুমি কোরআন জানো না, এরপর যাতে তোমার জীবনে আর কখনো এমন দিন না আসে যেই দিনটা তুমি কোরআন পড়তে জানো না, যেই দিনটা তুমি কোরআনের সাথে সম্পর্ক করোনি, এমন যাতে না যায়। আমি অনুরোধ করব আজকে এই হোসেনপুর এই মসজিদ কর্তৃপক্ষকে, কোনো কল্যাণ নেই শত শত টাকা, হাজার হাজার টাকা খরচ করে এনে খতিবের খুতবা দেওয়াতে, কোনো তেমন বেশি কল্যাণ নেই এরকম এসি, ফ্যান, লাইট, রং, সিরামিক, টাইলস এরকম জিনিস লাগানোতে। আছে হয়তো যারা দান করে তাদের আছে, যারা সালাত আদায় করবে তারা তাদের নেকি পাবে। কিন্তু এই হোসেনপুরের এই মসজিদকে, ইভেন সারা বাংলাদেশের মসজিদকে আমি অনুরোধ করব, আপনারা রমাদান মাসে ফজরের পরে
কোরআনের বৈঠক বসান, হুজুর নিয়োগ দেন, নুরানি হুজুর নিয়োগ দেন, প্রয়োজনে এট এ টাইম 3 জন 4 জন নিয়োগ দেন, একজন পিলারের ওই কোণায়, একজন পিলারের এই কোণায়, একজন বারান্দায়, একজন দোতলায়, আলাদা আলাদা করে নিয়োগ দেন। যাদের বয়স বেশি তাদেরকে আলাদা বসান, যাদের বয়স মেধাবী তাদেরকে আলাদা বসান। যারা ছোট কমলমতি এখনো 12-15 বছর বয়স, ওর বাপে কেজিতে পড়ায়, ওর বাপে মনে পড়ায়, সেরে পড়ায়, টনে পড়ায়। ওর বাপ বক্তব্যে পড়ায়নি, ওর কেজি আর টন আর শের ডজনে পড়ায় ওর বাপে ওরে। হ্যাঁ, হালিতে পড়ায় ওর বাপে ওরে। ওর বাপকে বক্তব্যে পড়ায়নি। এই 12-15 বছরের বাচ্চাগুলো যারা কোরআন শিখতে আসবে, আমি চাই তাদের জন্য আলাদা নিয়োগ দেন। প্রয়োজন হলে শুরু করেন। সারা বাংলাদেশে যারা শুনবেন আমার এই বক্তব্য, পর বাংলার জমিনে আর কোন মানুষ আলিফ থেকে ইয়া পর্যন্ত জানে না, এমন যাতে না থাকে কোন মুসলমান। ও মুসলমানরা, আসো 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 আসো, ফজরে আসো, মসজিদে আসো, ইমামের সাথে বসো। আসো জোহরে আসো, মসজিদে আসো, ইমামের সাথে বসো। আসো ফজর জোহর আসরের পরে ইমামের সাথে বসো। কর্মব্যস্ত জীবন তোমার, ফজরের পরে বসো। তোমার কর্মব্যস্ত জীবন সাহুরি করে আধা ঘন্টা আগে চলে আসো মসজিদে, ফজরের নামাজের পড়ো আধা ঘন্টা, শেখো আলিফ বা তা। আমি অনুরোধ করব, ও ভাই প্লিজ ভাই আমার, প্লিজ বোন আমার, আপনি কোরআন শেখেন। এই কোরআন আল্লাহ হিদায়াতের জন্য নাজিল করেছে। এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে। এই কোরআন আপনাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত নিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ। আপনি এটা ছাড়া কিভাবে যাবেন জান্নাতে? আমার বুঝে আসে না। সাহাবী, তাবিঈ, তবে তাবিঈ, ইমাম, আইম্মা, কেউ কি কোরআন ছাড়া জান্নাতে পৌঁছাবে বলেছে? যে সাহাবী হয়েছে, যে তাবিঈ হয়েছে, যে তবে তাবিঈ হয়েছে, যে ইমাম হয়েছে। আর যারা আমার মতো খতিব হয়, ওয়াজিন হয়, বক্তা হয়, শিক্ষক হয়, মুদাররিস হয়, কেউ কি কোরআন ছাড়া হয়? কোরআন ছাড়া যদি শিক্ষক না হয়, কোরআন ছাড়া যদি মুদাররিস না হয়, কোরআন ছাড়া যদি খতিব না হয়, কোরআন ছাড়া যদি ইমাম না হয়, কিভাবে কোরআন ছাড়া জান্নাতি মুসলমান হবে মানুষ? কিভাবে? হ্যাঁ, আমি বলছি না যে একবার কেউ যাবেন এরকম না, হতে পারে, বাট এর শতকরা পার্সেন্টেজ কত পার্সেন্ট? ওই লোক যে জানে আল্লাহ কি পছন্দ করে, ওই লোক যে জানে আল্লাহ কি অপছন্দ করে, ও বেশি আল্লাহর পরোয়া করতে পারে, নাকি যে জানেই না আল্লাহ কি পছন্দ করে আর আল্লাহ কি অপছন্দ করে সে বেশি পরোয়া করতে পারে? কে পারে? যে জানে সে বেশি পরোয়া করতে পারে। ভুল হবে না তা আমি বলছি না, তবে আল্লাহকে অধিক ভয় পায় জ্ঞানীরা, যারা আল্লাহ সম্পর্কে অধিক জানে, তারা আল্লাহকে অধিক ভয় পায়। এরকম কথাই আল্লাহ কোরআনে বলেছে। আপনি পড়েন, দেখবেন পাবেন ইনশাআল্লাহ। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া নাস, আল্লাহকে ভয় করো হে মানুষ, যথাযথ ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া। উপায় নেই, মুসলমান হওয়া ছাড়া মরে গেলে উপায় নেই। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহর ভয় অবলম্বন করো। কত মা তার 12-15 বছরের বাচ্চাকে রোজা থাকতে দিবে না? কেন? ওর স্বাস্থ্য কমে যাবে, কেন? ও শুকায় যাবে। কত নতুন বিবাহিতরা তাদের স্ত্রীর সাথে শুধু শোবে, এই জন্য রোজা রাখবে না, অথচ রাতেও সে চাইলে শুইতে পারে। অথচ মাগরিব থেকে ফজর পর্যন্ত ওর স্ত্রী ওর জন্য হালাল, কিন্তু ওই বদবাখত, ওই বদনসিব আজে বাজে টেলিভিশন দেখে, গান সিনেমা দেখে উত্তেজিত হয়ে থেকে রোজা ভেঙে ফেলবে। ওই বদনসিব, আল্লাহর তাকওয়া কিভাবে অবলম্বন করবে সে? আল্লাহ বলছেন রোজা বা সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, নিজেকে মুসলিম বলো তোমরা যারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা সিয়াম ফরজ করা হয়েছে যেমনটা তোমাদের আগের উম্মতদের প্রতি, তোমাদের আগের মানুষদের প্রতি যেমনটা সিয়াম ফরজ ছিল। তার মানে খালি উম্মতে মুহাম্মাদিরা এই পৃথিবীতে রোজা রেখেছে তা ঠিক নয়। এই পৃথিবীতে যত আমাদের আগে বহু মানুষ যারা ছিল, যাদের নবী ছিল, রাসূল ছিল,
ওনারাও রোজা আল্লাহ ওদের প্রতি ফরজ করেছিল। কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের মধ্যে যারা যারা আল্লাহকে ভয় পেতে চাও, যারা চাও তোমাদের হৃদয়ে আল্লাহ ভীতি জেগে উঠুক, যারা চাও তোমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জেগে উঠুক, তবে তোমাদের জন্য সৌভাগ্য, আল্লাহ বলছে তোমরা রমাদানের সিয়াম পালন করো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহ বলছে রোজা রাখলেই তোমার হৃদয়ে আল্লাহ ভয় জেগে উঠবে। সুবহানাল্লাহ। So there is a good opportunity, there is a golden chance, there is a golden chance, একটা সোনালী স্বর্ণ সুযোগ রয়েছে। যারা সিয়াম পর্যন্ত আমরা বেঁচে থাকব, যারা আমরা সিয়ামকে পাবো, আমাদের কাছে একটা সোনালী সুযোগ রয়েছে হৃদয়ে আল্লাহ ভীতি জাগ্রত করার। অথচ কত বদবাখত এই আজকের জুমায় উপস্থিত হওয়ার জন্য শেভ করেছে গতকাল বৃহস্পতিবার। কোনো আল্লাহ ভীতি নেই, কোনো আল্লাহ ভীতি নেই, সুন্নত বলে কেটে ফেলে। তোমরা বলবে দাড়ি ছাড়া কি মানুষ জান্নাতে যাবে না? অনেকে প্রশ্ন করবে দাড়ি কি ইসলামের সব? এই হুজুরগুলো খালি দাড়ির পিছিয়ে আছে। আরে ভাই, যদি এতই তুচ্ছ হয় এই দাড়ি, এটা রাখতে কিছুই করা লাগে না, কিচ্ছু করা লাগে না। যদি কোনো কিছু না করে তাহলে এটা হয়ে যায়, তুমি তো এটাও করছো না। নামাজ পড়তে রুকু লাগে, সিজদা লাগে, হজ করতে সফর করা লাগে, হাজার হাজার মাইল পাড়ি দেওয়া লাগে, উমরা করতে হাজার হাজার মাইল পাড়ি দেওয়া লাগে, যাকাত দিতে সদাকা করতে নিজের অর্জিত সম্পদ দিয়ে দেওয়া লাগে। দাড়ি রাখতে কি লাগে? দাড়ি রাখতে কি লাগে? কিচ্ছু লাগে না। এটাই তো তুমি করছো না, যেটাকে তুমি তুচ্ছ মনে করছো। আমি কেন কথা বলি এটা নিয়ে? তো তুমি তো এই তুচ্ছ জিনিসটাও পারো না, বাকিগুলো তুমি কিভাবে পারবা? বাকিগুলো তুমি কিভাবে পারবা? দাড়ি রাখলে বুঝি তোমাকে খুব খারাপ দেখা যায়? নবীর সুন্নতে তোমাকে খারাপ দেখা যায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, এই হলো শেষ নবীর উম্মতের তার প্রতি ভালোবাসা। আলাইহিস সালাম, আলাইহিস সালাম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিনী ভাইরা, ইসলামের স্তম্ভ পাঁচটি। عن ابن عمر رضي الله عنهما قال, ابن عمر رضي الله عنهما বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ পাঁচটি। ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। এই মসজিদের পিলার হচ্ছে 28টা। কয়টা? 28টা। 28টা পিলারের মধ্যে যদি 2টা পিলার ভেঙে ফেলে দেওয়া হয়, যদি আপনি শুনেন যে অমুক জায়গায় 4000 স্কোয়ার ফিটের মসজিদ আছে, 2500 স্কোয়ার ফিট মিডলে মাত্র 2টা পিলার আছে, ওই 2টা পিলার খুলে ফেলা হয়েছে, বা ওই 2টা পিলার বাদ দেওয়া হয়েছে, বা এই 2টা পিলার দেওয়াই হয় নাই, আপনারা যদি মসজিদে প্রবেশ না করেন নামাজের জন্য, কেন? এই ছাদ ভেঙে পড়বে। ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। প্রথম স্তম্ভ, এর আর কোনো হুদিস কেউ রাখে না। এটা কোনটা? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম স্তম্ভ, মূল, একেবারেই মানে পিলারের অতি গুরুত্বপূর্ণ হচ্ছে কি? এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রেরিত রাসূল ও বান্দা। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা হচ্ছে এর পরের পিলারটা, যেটা এটাকে ধরে রাখছে ইসলামটাকে। যার ভিতরে সলাত নাই তার একটা পিলার নাই। তার ভিতরে ইসলাম কতটুকু আছে, কিভাবে আছে, বছরের পর বছর আমি জানি না। আপনাদের 1 সেকেন্ড লাগছে বুঝতে, 2টা পিলার 28টা থেকে বাদ দিয়ে দিলে এই মসজিদ টিকবে না। অথচ 40 বছর পার হয়ে গেল ভাই আমার 40টা বছর পার হয়ে গেল জীবনের। এই সলাতের খুঁটিবিহীন ইসলামকে কিভাবে তুমি ধরে রাখছো আল্লাহই জানে, আমি জানি না। কিভাবে তুমি এটা বিশ্বাস করো সলাতের খুঁটি ছাড়া তোমার ইসলাম টিকে আছে? সলাতের পিলার ছাড়া, আমুদ ছাড়া, সলাত যে স্তম্ভ ইসলামের, এই স্তম্ভ ব্যতীত তুমি কিভাবে বিশ্বাস করো তোমার ভিতরে এখনো ইসলাম টিকে আছে? তোমার এই বিশ্বাসকে তুমি একটু চিন্তা ভাবনা করো, সময় এসেছে সেটার। ওয়া ইতাইজ যাকাত, এই ইসলামের 5টা স্তম্ভের মধ্যে আরেকটা স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া। ওয়াল হজ, তৌফিক থাকলে হজ করা। ওয়া সাওমি রমাদান, যেই লোকটা রমজান মাসে 30টা রোজা রাখে সে 1 বছরের জন্য ইসলামের এই স্তম্ভকে টিকাই ফেলছে। আর্কিটেকচাররা
তারপরে হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা বলে একটা বিল্ডিং এর মেয়াদ 60 বছর। কত বছর? মানে যেই সিমেন্ট, যেই রড দেওয়া হয়, এই সিমেন্টে যে ক্লিংকার থাকে, কেমন রডের যে বৈশিষ্ট্য, যে উপাদান থাকে, ইটের যে মেয়াদ থাকে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের মত অনুযায়ী আপনি একটা বিল্ডিং দিলে বিল্ডিং এর সঠিক মেয়াদ হচ্ছে 60 বছর। কত বছর? এটা অনেক সময় টিকে যায় 100 বছর, এটা ডাজন্ট ম্যাটার। বাট ওরা অধিকাংশ সময় কত বছর মেয়াদ বলে? 60 বছর মেয়াদ বলে। দেখেন তো, একবার বানাই দিছে কয় বছর মেয়াদ? তদুরূপ ইসলামের স্তম্ভ 5টি। ও ভাই আমার, জীবনে একবার যদি তৌফিক থাকে হজ করো, একটা খুঁটি মৃত্যু পর্যন্ত এটা টিকবে, ওই পর্যন্ত টিকবে। এই খুঁটি মাত্র একবার যদি তৌফিক থাকলে হজ করে, এই খুঁটি ওর এস্টাবলিশ হয়ে যায়, সাব্যস্ত হয়ে যায়। এই খুঁটি আর নড়বে না ইনশাআল্লাহ, ওর ইসলাম অতটুকু টিকবে। তৌফিক যাদের আছে, বছরে একবার হিসেব করে টাকা থেকে যা আছে, ধান চাল, ব্যবসা বাণিজ্য, সম্পদ, স্বর্ণ গয়না বের করে যাকাত গরিবকে দিয়ে দিলে 1 বছরের জন্য মেয়াদ পায় এই খুঁটি। কয় বছরের জন্য মেয়াদ পায়? 1 বছরের মেয়াদ পায় এই খুঁটি। মজার একটা কথা বলি, যেই লোকের তৌফিক নাই, এই লোকের খুঁটি অটল থাকে মৃত্যু পর্যন্ত, যাকাত না দিলেও। যেই লোকের তৌফিক নেই, দরিদ্র, হজ না করলেও মৃত্যু পর্যন্ত এই 2টা খুঁটি ওকে আছে। কয়টা খুঁটি ওকে আছে? যাদের টাকা আছে যাকাত দেয় না, তারা ভেজালে আছে, তারা রিস্কে আছে। ঠিকভাবে যাকাত না দিলে খুঁটি কি ভেঙে যাবে, খুঁটি কি ভেঙে যাবে, আর ওর ইসলাম কাইত হয়ে যাবে। না, আমি দুষ্টামি করছি না, আমার কথা আমি ব্যঙ্গত্ব করে বলছি না। মানে হিমসেলফ অ্যাজ এ ব্যক্তি, তার ভিতরে ইসলাম বক্রতা পেয়ে যাবে। কি পেয়ে যাবে? বক্রতা চলে আসবে। আর বক্রতা কখনো ইসলাম হতে পারে না, বক্রতা কখনো জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছায় না। এবার একটা মজার কথা দেখেন, ওয়াসাউমি রমাদান, গরিব হোক বড় লোক হোক, ধনী হোক দরিদ্র হোক, ছোট হোক বড় হোক, পুরুষ হোক নারী হোক, পুরো বছরে মাত্র একটা মাস যদি রোজা রাখে, তাহলে এর এই পিলার 3টা কি? তাহলে যাকাত তৌফিক থাকলে, হজ তৌফিক থাকলে, রমাদান বছরে একবার। যেই লোক একবার হজ করে ফেলছে, তার একটা পিলার ওকে। যেই লোক 1 বছরের রমাদান পাইয়া রোজা রাখা নিছে, তার পিলার ওকে 1 বছরের জন্য মেয়াদ। এটা সারা জীবনের জন্য মেয়াদ। এটা যাকাত 1 বছরের জন্য মেয়াদ, আর গরিব হলে সারা জীবনের জন্য মেয়াদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অটো অটো, কিচ্ছু করা লাগবে না, এই পিলার টিকে থাকবে। কিচ্ছু করা লাগবে না, এটা ভাবনারও দরকার নাই, চিন্তারও দরকার নাই, এই পিলার আছে ওর। আর এই রমজান মাস আসলে যে ব্যক্তি রোজা রেখে নিছে 30টা বা 29টা যা হয়, 1 বছরের জন্য এর ইসলাম কি 3টা পিলার কি ওকে। আমি হোসেনপুরের তাওহীদি মুসলিম জনতা নর এবং নারীকে প্রশ্ন করতে চাই, তারা কি তাদের এই 3টা পিলার, যেখানে একটা পিলার সারা জীবনের জন্য আর একটা পিলার 1 বছরের মেয়াদে, তারা কি করে নিয়েছে? যদি না করে, তাদের ভাবনা করা উচিত। এত সহজ 1 বছরের জন্য 3টা পিলারকে অর্জন করা। এই 3টা পিলারের স্ট্রেংথ, এই 3টা পিলারের স্থায়িত্ব, এই 3টা পিলারকে শক্ত মজবুত করতে মাত্র 1 মাস, মাত্র একবার যাকাত দেওয়া বছরে, আর জীবনে একবার হজ করা। তৌফিক না থাকলে লাগবে না, তৌফিক না থাকলে লাগবে না। আর নারী পুরুষ সবাই রমাদানে মাত্র একবার রোজা রাখবে। কেমন? আর কি জীবনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আর যে ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বান্দা ও রাসূল, তার এই পিলারও অটল। সুবহানাল্লাহ। গরিব ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, নর নারী, ভালো মন্দ সবার। গুনাহগারের জন্য যদি সে কুফরি না করে, শিরিক না করে, এই যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্য কিছু যদি ইবাদত না করে, সারা জীবনের জন্য একটা পিলার। বাকি কয়টা পিলার? বাকি কয়টা? একটা। তাইলে হজ জীবনে একবার করলে পিলার টেকে, কয়বার করলে? গরিব হলে। যাকাত বছরে একবার দিলে পিলার টেকে, গরিব হলে। রোজা বছরে 1 মাস, রোজার মাস আসলে রাখবে, এরপরে আর 3টা পিলার ওকে। সাক্ষী দিলেই হলো, এবং ওই অনুযায়ী অটল থাকলে, শিরক কুফরি না করলে টিকে গেল। আর কয়টা পিলার বাকি আছে? কয়টা? একটা। এইটা পুরো পৃথিবীতে যত মুসলমান, এই পিলার ফজরে পড়লে টেকে জোহর পর্যন্ত, এরপর আর টেকে না।
এর মেয়াদ খুবই কম, মেয়াদ খুবই কম। ফজর পড়লে কতক্ষণ পর্যন্ত মেয়াদ পায়? জোহর পড়লে কতক্ষণ মেয়াদ পায়? আসর পড়লে কতক্ষণ মেয়াদ পায়? মাগরিব পড়লে কতক্ষণ মেয়াদ পায়? ঈশা পড়লে কতক্ষণ মেয়াদ পায়? ঈশার পরে কতক্ষণ মেয়াদ পায়? ফজর পড়লে আবার একদিন পড়লে আরেকদিন। এটা সারা জীবনে একবার হজ করলে চলে, তৌফিক থাকলে। একবার ফরজ, কয়বার ফরজ? আর সে হজ না করলে তাকে আল্লাহ জিজ্ঞেস করবে না কেন করলে না। আপনারা যারা সমর্থবান আছেন আস্থা রাখেন, একবার যদি হজ করে ফেলেন ফরজ, আল্লাহ যদি সারা জীবনে হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন পুরো পৃথিবীর মহারাজ হয়ে যান, যদি হজ না করেন ফরজটা জিজ্ঞেস করবেন আল্লাহ না, জিজ্ঞেস করবে না। তবে আপনি ছেড়ে যাইতে পারেন, আবার যেতে পারেন, বাট এটা আপনাকে আর এটার জন্য আল্লাহ জিজ্ঞেস করবে না। যাকাত বছরে কয়বার? কয়বার? যতটুকু সম্পদ ওই সম্পদের অনুযায়ী 2.5%। মানে যদি সম্পদ 20 লাখ হয় 20 লাখের উপরে, 1 কোটি হলে 1 কোটির উপরে, 100 কোটি হলে 100 কোটির উপরে, মানে যা আছে ওইটার উপরে, বুঝছেন? বেশি না, এর থেকে বেশি না। মানে আপনার যা আছে ওইটার বেশি না, যেটা আছে ওইটা। বছরে কয়বার? এটার মেয়াদ, যাকাতের মেয়াদ কতদিন? রোজার মেয়াদ কত বছর? 1 বছর। আর সাক্ষী আজীবন, সে কুফর শিরিক না করে, কেমন? তাইলে বাকি যে জিনিসটা ইসলামের খুঁটি। আচ্ছা বলেন তো এই যে আল্লাহ একটা পিলার দিছে ইসলামকে টিকানোর জন্য, এবং এই পিলারের মেয়াদে দিছে রাতে ঈশা থেকে ফজর পর্যন্ত সর্বোচ্চ আমরা 8 ঘন্টা 9 ঘন্টা পাই, ফজরের পরে জোহর পর্যন্ত 7-8 ঘন্টা পাই, এরপরে প্রতি 3 ঘন্টা 4 ঘন্টা অন্তর অন্তর চলে আসে এটা টাইম। বলেন তো এই পিলারটা সেন্সিটিভ কিনা? আচ্ছা বলেন তো আপনার কোলের বাচ্চা আর আপনার 12 বছরের বাচ্চা, কোনটাকে আপনি এইভাবে ধরেন? আচ্ছা বলেন তো আপনার একটা বাচ্চাকে আপনি বলতেছেন যে ওরে নিয়ে যাও, এভাবে দিয়ে দেন, আর কোনটাকে আপনি বলেন যে এই ধরো ধরো সুন্দর করে ধরো? হ্যাঁ, আরেকজন ধরতে কি বলে? এভাবে অনেক ডাক্তারখানায় দেখছেন এমন করে, হ্যাঁ করে, এমন করে এভাবে, মানে বাপ হয়েছে, মা হয়েছে, প্রথম মা, দাদা দাদি, আস্তে দাও, রাইট? আমি দেখছি, আমি বাপ হয়েছি, আমি দেখছি, মানে নিতে ভয় লাগে, এত নরম শরীর, হ্যাঁ এত নরম সেন্সিটিভ, তো মনে যেন ব্যথা পাবে, আর ওই যে হালকা হওয়ার কারণে মনে যেন পড়ে যাবে। আমি বলছি যে নিয়ে নাও, আমি ভয় বলছি, কেন আমার বাচ্চা আমি নিই নাই কেন? যদি পড়ে যায় ওর ভালোর জন্য, কার ভালোর জন্য? সেন্সিটিভ যে জিনিস। আপনার 3টা বাচ্চা, যেটা একটু অসহায়, কোনটার দিকে বেশি টানেন আপনারা? অসহায়টার দিকে বেশি টানেন। এই 2জন মানুষ লাগিয়ে গেছে, কার পক্ষ বেশি মানুষ নেবে? অসহায় পক্ষ। সেন্সিটিভিটি মানুষের কাছে সবসময় গুরুত্ব থাকে, অথচ আজকে মুসলিম সমাজ ইসলামের খুঁটির যেটা সবচেয়ে বেশি সেন্সিটিভ, ওটাকে তারা ত্যাগ করেছে। তাহলে যেই ব্যক্তি সালাত আদায় করে না, তার ইসলাম হচ্ছে খুঁটিবিহীন। যাকাত তো তার তৌফিকই নেই, হজ তো তার তৌফিকই নেই, রোজা তো বছরে একবার আসে, আর এই যে সাক্ষী দিছে সে আর কোনোদিন সাক্ষীর কথা মনেও করে নাই, আল্লাহকে যে সাক্ষী দিছে। তাইলে অ্যাজ এ মুসলমান তার টিকে থাকে কি? সালাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই আল্লাহর কাছে মাপ চান, তো আল্লাহ মাফ করে দেবে। একটু আগে কিন্তু সেনসিটিভ ইবাদত কোনটা বলছি? ছোট ভাই তোমরা কি মনোযোগ দিয়ে শুনছো আমার কথা? সালাত ছাড়া তুমি মুসলমান হইতে পারবে না। সালাত ছাড়া তুমি ফজর পড়ে জোহর না পড়লেই তোমার ঈমান বেঁকে যাবে, জোহর পড়ে আসর না পড়লে তোমার ঈমান বেঁকে বসবে, তোমার ঈমান ঠুনকো হয়ে যাবে, তোমার ঈমান দুর্বল হয়ে যাবে, তোমার ঈমান ধসে পড়বে যদি তুমি ত্যাগ করো আসরকে। ইভেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সন্তান আর সম্পদ সব ধ্বংস করে ফেললো সে। যার আসর ছুটে গেল, যার আসরের নামাজ ছুটে গেল, তার সন্তান আর সম্পদ ধ্বংস হয়ে গেল। That important salah is, my brothers and sisters, that important salah, নামাজ এত গুরুত্বপূর্ণ। কি দিয়ে বুঝায়? আমি নিজেই এখন অনেক কিছু বুঝি না এর গুরুত্ব। আমি নিজেই তো অনেক কিছু বুঝি না এখনো। বয়সী কত হয়েছে, দুনিয়া কতটুকুই দেখছি, আর বিপদ আপদ অভাব দরিদ্রতা কতটুকু এবার পেয়েছি, আর দাওয়াতের ক্ষেত্রে কতই কষ্ট পাইছি, আর প্রচুর স্বার্থ এখানে জড়িত আছে দুনিয়াবি। আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করুন এই থেকে। যিনি ভাইরাস ইবাদতের মধ্যে সবচেয়ে সেনসিটিভ ইবাদত এই পৃথিবীতে যদি কিছু থাকে সেটা হচ্ছে সালাত।
আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে। আচ্ছা শোনেন, একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমাল, কোন কাজ আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের। এই পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত তো আল্লাহ পছন্দ করে, কিন্তু এই সবগুলোর মধ্যে কোনটাকে বেশি আল্লাহ বেশি ভালোবাসে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে বেশি ভালোবাসে। সালায়ানা সালা আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সে বলল, আরাইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি আর 1 বছর পরে শুধু যদি ফরজ রোজা রাখি, ওয়া আহলালতুল হালাল, এবং আমি হালালকে হালাল হিসেবে, ওয়া হারামতুল হারাম, আমি যদি হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ আদখুলাল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। একজন লোক আল্লাহর নবীকে এসে বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু করব না, শুধু দিনে 5 বার নামাজ পড়বো, এই বছরে 1 বার বেঁচে থাকলে আসলে রোজা রাখবো, আর আমি হারামকে হারাম হালালকে হালাল মেনে চলবো। আল্লাহর নবী, আমি হারামকে হারাম হালালকে হালাল আর এই বছরের রোজা ছাড়া আর 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমি যদি কোনো কিছু বাড়তি কাজ না করি, আমি যদি এই পৃথিবীতে যত ইবাদত আছে যদি কোনো কিছু না করি আমি, তাহলে আদখুলাল জান্নাহ। আল্লাহর নবী, আমি কি শুধু 5 ওয়াক্ত নামাজ আর বছরে 1 বার রোজা রেখে, আর হারাম তো আমি বাদ দিয়ে দিছি, আর হালালকে আমি হালাল বলবো কিন্তু আমি করবো না? নাকি আল্লাহর নবীকে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনার কাছে ওহী আসে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আপনি 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 মন গড়া কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যখন আপনার প্রতি ওহী আসে তখন আপনি কথা বলেন। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে যে আপনাকে ইবাদত করে সে আল্লাহর ইবাদত করে, যে আপনাকে অনুসরণ করে সে আল্লাহর ইবাদত করে। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে আল্লাহ তাকে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না, আমি যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি 17 রাকাত, আমি যদি শুধু রমাদান মাসের রোজা রাখি আর কোনো নফল রোজা না রাখি, উনি এভাবে বলে নাই, ব্যাখ্যা দেয় নাই, উনি বলছে শুধু মাকতুবাত ফরজ নামাজ পড়বো। কি নামাজ? সে এত কথা বলে নাই, নফল সুন্নত ভিতরে এগুলা বলে নাই। সে বলছে যে ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, আমি যদি শুধু ফরজ হয়েছে যে নামাজ, শুধু যদি ফরজ নামাজটা আমি পড়ি, ওয়াসুমতু রমাদান, এবং রমজান মাস আসলে যদি রোজা রাখি, ওয়া আহলালতুল হালাল, এবং যদি হালালকে হালাল বলি, ওয়া হারামতুল হারাম, এবং যদি হারামকে প্রত্যাখ্যান করি হারাম বলি, আদখুলুল জান্নাহ ওয়া লা মাজিদ আলা যালিক ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া লাম আজিদ আলা যালিকা শাইআ, আমি যদি রোজা নামাজের বাড়তি কোনো কাজ না করি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব? ক্বালা নাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, তুমি জান্নাতে যাবা। ওই লোক বলে বসলো, ওয়াল্লাহি, সে বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আমি কোনদিনের বেশি ইবাদতই করব না। জান্নাতে যাওয়ার জন্য শুধু 5 ওয়াক্ত সালাত যথেষ্ট। জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর দয়ায় শুধু রমাদানের সিয়াম যথেষ্ট। আর সমস্ত হারাম, দাড়ি কাটা হারাম, টাকুর নিচে প্যান্ট পরা হারাম, শুকর খাওয়া হারাম, গোশত খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, আরেকজন মেয়ের সাথে জিনা করা হারাম, নিজের বোনের সাথে জিনা করাও হারাম, শুধু নিজের মায়ের সাথে জিনা করা হারাম না, চাচি জেঠির সাথে জিনা করাও হারাম, পাড়া প্রতিবেশীর সাথে জিনা করা হারাম, আরেকজনের মেয়ের সাথে জিনা করা হারাম, আরেকজনের বোনের সাথে জিনা করা হারাম, আরেকজনের স্ত্রীর সাথে জিনা করা হারাম। সে বললো, হারামতুল হারাম, আমি হারামকে হারাম বলবো। আমি গাঁজা খাবো না, আমি ইয়াবা খাবো না, হারামতুল হারাম, আমি হারামকে হারাম বলবো। আমি মিথ্যা কথা বলবো না,
ও হারামতুল হারাম, আমি হারামকে হারাম বলবো। আমি বাদ্যযন্ত্র গান বাজনা শুনবো না। ও হারামতুল হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি শুনবো না গান। ও হারামতুল হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি গায়ে হলুদ করবো না বিয়েতে। ও হারামতুল হারাম, আমি হারামকে হারাম বলবো, আমার বউকে আমার বড় ভাই দেখবে না, আমি আমার বড় ভাইয়ের বউকে দেখবো না, দেখা করবো না ওর সাথে। ও হারামতুল হারাম, আমি সুদ খাবো না, আমি সাক্ষী হব না, আমি দেখাই দেবো না সুদের বাড়ি কোথায়। ও হারামতুল হারাম, আমি আব্বা আম্মার সামনে এইভাবে থাকবো, এইভাবে তাকাবো না। হারামতুল হারাম, আমি পৃথিবীতে যত হারাম আছে সব হারাম, সব গুনাহকে আমি ত্যাগ করব, তবে আমি ইবাদত করব, শুধু নামাজ পড়বার রোজা রাখবো, আর কিছু করবো না। ওয়াল্লাহি, সে বলল আল্লাহর কসম, লা আযীদু যালিকা শাইআ, আমি এর বেশি কিছু করব না। পর্দা, বেপর্দা হওয়া হারাম। মহিলারা বলবে যে বেপর্দা হারাম, আমি বেপর্দা হব না। দিনে 5 বার 17 রাকাত নামাজ, দ্যাট ইম্পর্টেন্ট মাই ব্রাদার টু এন্টার জান্নাহ। জান্নাতে প্রবেশ করার জন্য এতটাই গুরুত্বপূর্ণ দিনে 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ, এর পাওয়ার সম্পর্কে আপনারা জানেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সবগুলো খুলে দেওয়া হয়। ওগুল্লিকাত আবওয়াবুন নার, সবগুলো জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আজকেই ওয়াদা করেন, আমার সাথে না, নিজের সাথে, আল্লাহর সাথে করেন, খালাস ইয়া আল্লাহ, আজকের পর আর কোনো হারাম কাজ করব না, যত কিছু হোক। দিনে 5 ওয়াক্ত নামাজও পড়বো, আর বছর একবার রোজাও রাখবো, তৌফিক থাকলে হজ করবো, তৌফিক থাকলে যাকাত দেবো, আর আল্লাহ দান সাদাকা যা সামর্থ্য আছে করবো। তবে হারাম কাজ থেকে বেঁচে থাকবো, আর ইবাদত বেশি করলে তুমি কবুল করিও, আর না করলে তুমি ক্ষমা করে দিও। আমি নামাজ 5 ওয়াক্ত ঠিক রাখবো, শিরিক করবো না, কুফরি করবো না, বিদআত করবো না, তুমি জান্নাত দিয়ে দেবো। ওই লোক যদি শুধু 5 ওয়াক্ত নামাজ আর রোজা রেখে জান্নাতে যায়, আমরা পাবো না? আরে যে দাড়ি আপনি কাটেন, এই দাড়ি তো আপনি মরার পরে কতদিন টিকবে, আপনার মুখে এমনি ঝরে পড়ে যাবে, এটা কাটা লাগে নাকি? আপনি যখন কাইটা ফালাচ্ছেন, এটা তো এমনি ঝরে পড়ে যাবে, পোকামাকড় খেয়ে ফেলবে, গালের সব গোস্ত পৌঁছে যাবে, মাটিতে খেয়ে ফেলবে। এর ভিতরে যত ময়েশ্চার আছে, পানি আছে, মাটি টেনে নেবে, গোস্ত টোস্তগুলো যারা খায় পোকামাকড় তারা খেয়ে নেবে, এটা তো এমনি পড়ে যাবে। জানা করবেন, মদ খাবেন, কয় বছর খাবেন? 50 বছর পরে এমনি কোনো মহিলা আপনার সাথে শুতে চাইবে না, আপনি নিজে যাবেন না কোনো মহিলার কাছে, আর বলবেন যে না, গিয়ে ওকে তৃপ্তি দিতে পারি না। কত বছর জানা করতেন? ধরেন জানা করলেন, কত বছর করবেন? ধরেন জানা করলেন, ধরেন জুয়া খেলেন, এই যে উপরে আমার বোনরা আছে, ধরো তুমি প্রেম করলা প্রেমিকের সাথে, ও ডাকছে ছাদের উপরে চলে গেছো, কলেজের, স্কুলের, মাদ্রাসার, বাড়ির আড়াশে পাড়াশে ও ডাকছে, তুমি চলে গেছো, কারণ ও হাত কেটে ফেলবে তুমি না গেলে। কত বছর ওকে তুমি সান্ত্বনা দিবা? কত বছর জানা করবা বোন আমার? ভাই কত বছর নেশা করবেন? 50 years। 30 বছর চলে গেছে অলরেডি, আর 20 বছর। 50-এ এমনি বুড়া আপনি, 50-এ এমনি বুড়া, এমনি বুড়া। অনন্ত জীবনের সুখ কুরবানি করে দিবা 20 বছরের নেশার কাছে, মাত্র 20 বছরের জেনার কাছে, অনন্ত অসীম অফুরন্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কোরবানি, ব্যাস। এত বোকা হয়ে গেল মুসলিমরা, এত অথর্ব, এত গর্দব, এত বর্বর, এত জাহেল, এত বন্ধ, এত নির্বোধ হয়ে গেল। নির্বোধের তো মানে এটা তো সীমা আছে, বোকামিরও তো সীমা আছে, সব ছাড়ে ফেলছো মাত্র 20 বছরের জীবনের কাছে, অনন্ত জীবন কোরবানি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেগুন গাছের খাটের কাছে স্বর্ণ খচিত আসনে জান্নাতে হেলান দেওয়া থেকে বঞ্চিত হবা। এই সুদ ঘুষ মিথ্যা কথা বলে শুধু সেগুন গাছের খাট নিবা, সোফা নিবা, ব্যাস। অথচ এগুলা থেকে পরিত্রাণ থাকলে আল্লাহ জান্নাতে বসতে দিবে স্বর্ণের চেয়ারে, আসনে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কারণ এটা শিখা ফরজ, এট এনি কস্ট, এট এনি এজ। যে কোনো বয়সে কোরআন শিখা ফরজ, যে কোনো বয়সে কোরআন শিখা কি ফরজ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহ তাআলা আমাদের সবার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের পিছনে যত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি তা আমাদের পক্ষে আর পূরণ করা সম্ভব নয়। আর যেই অপরাধ করে আমরা আল্লাহকে যতটুকু রাগান্বিত করেছি আর নিজেদের ইসলামের স্তম্ভের যতটুকু খুঁটির ক্ষতি করেছি তা পূরণ করা আমাদের পক্ষে আর সম্ভব নয়। ইয়া আল্লাহ, আপনি পিছনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, আজকে থেকে আপনি যে সেনসিটিভ ইবাদত, ফজরে পড়লে জোহর পর্যন্ত মেয়াদ যে ইবাদতের, জোহর পড়লে আসর পর্যন্ত যে ইবাদতের মেয়াদ, আল্লাহ আজকের পর থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ অন্তত ফরজগুলো আপনার কাছে হাজিরা দিয়ে যেতে আমরা চেষ্টা করবো। ইয়া আল্লাহ, আপনি যখন হাইয়া আলাস সালাহ বলবেন, নামাজে আসো, আল্লাহ আমি আর বল দেখাবো না আপনার সাথে, আল্লাহ আমি আর অহংকারে লিপ্ত হবো না আপনার সাথে, আপনি ডাকছেন আসো অথচ আমি আসি না। যে স্পর্ধার যে বেয়াদবি, যে স্পর্ধার যে সাহস, যে স্পর্ধার যে অহংকার আমি আপনার সাথে দেখাইছি, আমার পক্ষে এটা অত্যন্ত ভুল হয়ে গেছে। আল্লাহ আপনি ক্ষমা করে দেন। তবে আল্লাহ বলে দিচ্ছি, এরপর আপনার ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ সর্বোচ্চ। আমার বাপ মা মরে যাক, আমার ছেলে সন্তান কোরবান হয়ে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, ইয়া আল্লাহ আজান দিলে আমি যদি উঠতে না পারি বসে পড়বো, বসে না পড়লে শুয়ে পড়বো, শুয়ে না পড়লে ইশারায় পড়বো। ইয়া আল্লাহ, যদি ইশারায় না পারি, আপনি মহান জ্ঞানী, আপনি জানবেন আমার অবস্থা, সেদিন আপনার থেকে কোনো কিছু আমার লুকায়িত থাকবে না। ইয়া আল্লাহ, আজকের পূর্বে আমার বছর 50, 60, 70, 80 বছরের বয়সের যে গুনাহ আছে, আমার 20, 30, 40 বছরের যত গুনাহ আছে, ইয়া আল্লাহ শুধু নামাজ কমতি না, ইয়া আল্লাহ জানা, নেশা, সালাত ত্যাগ, যত ধরনের অপরাধ আছে আল্লাহ আপনি মাফ করবেন। আল্লাহ ইয়া আল্লাহ, আপনি আজকের পর থেকে মুসলমান হয়ে মরার তৌফিক দান করেন। আল্লাহ দিনী ভাইরা, আমি এই অনুরোধ করবো আপনাদের, সালাত ছাড়া আমাদের কারো উপায় নাই। সালাত 5 ওয়াক্ত পড়েন, রমাদানের সিয়ামটা রাখেন, আল্লাহর কাছে নিজেকে সাবমিট করে দেন। 20 বছরের জীবনের জন্য অনন্ত জীবন শেষ করিয়েন না। আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করুন এবং তিনি আমাদের এই মজলিসকে কবুল করুন। এই মসজিদ কর্তৃপক্ষ যারা আল্লাহর জন্য এই ধরনের সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাদের ঈমান ও আখলাককে কবুল করুন। আল্লাহ তাদের এই নিয়তকে শুধরে দিন। যদি তাদের মধ্যে এরকম অহংকার, গরিমা, অহমিকা চলে আসে, যদি তাদের মধ্যে এরকম আত্মপ্রকাশবোধ চলে আসে, এরকম রিয়ার মতো জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ তাদেরকে আশ্রয় দান করুন। আমার মতো যারা বক্তা আছে, আমাদের হওয়া ভুলগুলো আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ভাই, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যাতে আমার ভিতরের রিয়া, অহংকার মুক্ত হওয়ার আমাকে তৌফিক দান করেন। আমি মানুষ, আল্লাহ আমি মানুষ, একটু দাম পাইলে, একটু ইজ্জত পাইলে আমার মাথা বড় হয়ে যায়। কিচ্ছু করার নাই, এভাবে হয়তো আল্লাহ বানাইছে। আল্লাহ ক্ষমা করুক আমাকে এবং আপনাদের সবাইকে। আকিমুস সালাহ।